السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে জুমার সালাত আদায় করার পরে আবারও দিনের কিছু কথা বলার জন্য এবং শোনার জন্য দারসুল হাদিসে বসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা কিতাবুল ওয়াহি বুখারীর থেকে দার্স দিচ্ছিলাম। আজকের হাদিসটি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করছেন আবুল ইয়ামান থেকে, তিনি বয়ান করেন শুআইব থেকে, তিনি জুহরি থেকে, তিনি উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উতবা থেকে, তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তাকে হাদিসটা শুনিয়েছে আবু সুফিয়ান ইবনে হারব। মক্কার যে নেতা ছিল আবু সুফিয়ান, একসময় মক্কার বড় নেতা, পরবর্তীতে ইসলাম গ্রহণ করেন মক্কা বিজয়ের সময়। এর আগে তিনি মক্কার কুফফারদের নেতৃত্ব দিয়েছেন এবং বদরের যুদ্ধ তাকে কেন্দ্র করে হয়েছিল, ওহুদের যুদ্ধেও সে নেতা ছিল। এই আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটা ঘটনা বলেছেন ইবনে আব্বাসকে। ইবনে আব্বাস সেটা বয়ান করছেন, আন্না হিরাকলা আরসালা ইলাইহি ফি রাকবিন মিন কুরাইশিন। মূলত হাদিসটা হলো ইসলামের প্রথম দিকে মক্কার কুফফাররা যখন মক্কার মুসলিমদের উপর নির্যাতন চালাতো, তখন তাদেরকে হিজরত করার জন্য আদেশ দিলেন। হিজরত কোথায় করবেন? ওই সময়ে হাবাসার যে বাদশাহ ছিল হেরাকল, এ ছিল খ্রিস্টান, কিন্তু এমনি মানুষের প্রতি সহানুভূতিশীল এবং সত্যকে গ্রহণ করার মতো তার যোগ্যতা ছিল। এই জন্য হাবাসায় হিজরত করার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন। সাহাবায়ে কেরামদের একটা দল সেখানে হিজরত করেছিল। মক্কার লোকদের এটা বরদাস্ত হয় নাই। এই জন্য মক্কার লোকেরা তাদের একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা দল সেই বাদশাহ হেরাকলের কাছে পাঠালো। সেই বিষয়টা আলোচনা এখানে আসছে। ওই দলেরও নেতা ছিল আবু সুফিয়ান। তো আবু সুফিয়ান নিজেই বয়ান করছেন, আন্না হেরাকলা আরসালা ইলাইহি ফি রাকবিন মিন কুরাইশ ওয়া কানু তুজ্জারান বিশাম ফিল মুদ্দাতিল্লাতী কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্দা ফিহা আবু সুফিয়ান ওয়া কুফফারা কুরাইশ। মূলত আবু সুফিয়ানরা ওখানে গিয়েছিল ব্যবসা করার জন্য। ওই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি পৌঁছেছিল এই হেরাকল বাদশার কাছে। কারণ যখন হুদায়বিয়ার সন্ধি হলো, এই ফাঁকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় রাজা বাদশাদের কাছে পত্র লিখেছিলেন। তো এরকম একটা পত্র হেরাকলের কাছেও পৌঁছিল। সেটাই বলছেন যে ফি রাকবিন মিন কুরাইশিন, কুরাইশের একটা ব্যবসায়ী দলের সাথে, ওয়া কানু তুজ্জারান বিশাম, আবু সুফিয়ান এও ব্যবসা করতে গিয়েছিল শাম দেশে। এরকম একটা জামাতের সঙ্গে, দলের সঙ্গে সে ছিল। ফিল মুদ্দাতিল্লাতী কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্দা ফিহা আবু সুফিয়ান ওয়া কুফফারা কুরাইশ। এটা ওই সময়কার ঘটনা যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ান তথা কুফফারে কুরাইশদের সঙ্গে সন্ধি যুক্ত হয়েছিলেন, হুদায়বিয়ার সন্ধি হয়েছিল। ফাতাউহু, আবু সুফিয়ানকে এবং তার ব্যবসায়ী দলকে হেরাকল খবর দেওয়ার পরে সে আসলো। অহুম বি ইলিয়া, এরা ছিল ইলিয়া নামক শহরে। ইলিয়া কেউ কেউ বলেছেন ফিলিস্তিনের এলাকা, বাইতুল মুকাদ্দাসের যে এলাকা এখানে ছিল। ফাদাআহুম ফি মাজলিসিহি, এই বাদশাহ হেরাকল
আবু সুফিয়ানকে এবং তার সঙ্গীদেরকে ডাকলো তার মজলিসে। ওয়া হাওলাহু উযামা রুম, আর ওই বাদশাহ হিরাকলের সাথে রোমের বড় বড় আলেম মন্ত্রী এরা সব ছিল। সুম্মা দাআহুম ওয়া দাআ বিতারজমানিহি, এরপর আবু সুফিয়ানকে ডাকলো এবং এদের মধ্যে তর্জমান দোভাষী ডাকা হলো, যে আবু সুফিয়ানের কথাকে ওদের ভাষায় তর্জমা করে দিবে। ফাকাল আইয়ুকুম আকরাবু নাসাবান বিহাদার রাজুল আল্লাযী ইয়াজউমু আন্নাহু নাবিয়্যুন। বাদশাহ হিরাকল বসাবার সময় মূলত আবু সুফিয়ানকে আগে বসাইলেন আর এর সঙ্গীদেরকে একটু পিছনে, যাতে করে আকার ইঙ্গিতে কোনো কথা বলতে না পারে, পরামর্শ করতে না পারে, বরং যেটা সত্য এটা বলবে, পিছনের লোকেরা মিথ্যা বললে তাকে সংশোধন করে দিবে। এই কৌশল করে সে আবু সুফিয়ানকে বসাইলো আগে আর তার সঙ্গীদেরকে এক কাতার পিছনে। এবারে ওইটা জিজ্ঞেস করে নিল যে যেই লোকটার তোমাদের এলাকায় নবুয়ত দাবি করেছে সেই ব্যক্তির বংশের দিক থেকে সবচেয়ে কাছের লোককে? আবু সুফিয়ান বলল যে আমি তার কাছের লোক। আইয়ুকুম আকরাবু নাসাবান বিহাদার রাজুল আল্লাযী ইয়াজউমু আন্নাহু নাবিয়্যুন, যে লোকটা মক্কায় নবুয়তের দাবি করেছেন বংশের দিক থেকে তার কাছের কে? কাল আবু সুফিয়ান ফাকুলতু আনা আকরাবুহুম নাসাবান। আবু সুফিয়ান বলল যে আমি বললাম তখন যে আমি তার বংশের দিক থেকে একেবারে কাছের। ফাকাল আদনুহু মিন্নি, বাদশাহ হিরাকল বলল যে তাকে আমার কাছে বসাও। ওয়াকাররিবু আসহাবাহু, আর তার সাথীদেরকে কাছে বসাও পিছনে। ফাজআলুহুম ইনদা যহরিহি, ওর সঙ্গীদেরকে ওর পিঠের দিকে মানে পিছনে বসাও। সুম্মা ক্বাল লিতারজুমানিহি, এরপরে বাদশাহ হিরাকল তার দোভাষীকে বললেন কুল লাহুম ইন্নী সাইলুন হাদা আন হাদার রাজুল। দোভাষীকে বলল যে তুমি এই আবু সুফিয়ানকে বলো আমি তাকে কিছু কথা জিজ্ঞেস করব। ফাইন কাযাবানি, যদি সে মিথ্যা বলে, ফাকাযযিবুহু, পিছনের লোকে তোমরা যারা আছো তারা বলবা যে সে মিথ্যা বলেছে। আবু সুফিয়ান বলে ফাওয়াল্লাহি লাউলাল হায়া মিন আইয়াসিরু আলাইয়া কাযিবান লাকাযাবতু আনহু। আবু সুফিয়ান বলল যে আমার যদি এই লজ্জা না হতো যে আমাকে ওরা মক্কায় ফিরে আমার দলের লোকেরাই বলবে মিথ্যা কথা বলে এসেছে, মিথ্যাবাদী বলবে, এই আশঙ্কা যদি না থাকতো তাহলে আমি মিথ্যা বলতাম। এরপরে সুম্মা কানা আউয়ালু মা সাআলানি আনহু, হেরাকল প্রথম যে প্রশ্ন করলো তা ছিল এই, আন ক্বালা কাইফা নাসাবুহু ফীকুম, যে ব্যক্তি নবুয়ত দাবি করলো তোমাদের মধ্যে তার বংশটা কেমন? কুলতু, আবু সুফিয়ান বলে আমি বললাম হুয়া ফীনা যু নাসাব, সে আমাদের মধ্যে উচ্চ বংশ সম্পন্ন, উচ্চ বংশ সম্ভ্রান্ত বংশের লোক। ক্বালা ফাহাল ক্বালা হাযাল ক্বালা মিনকুম আহাদুন ক্বাত্তু ক্বাবলাহু, বাদশাহ হিরাকল আবার প্রশ্ন করলো, সে যে এখন নবুয়ত দাবি করলো তার বংশের পূর্বপুরুষদের মধ্যে তার বাপদাদার মধ্যে কেউ কি এই দাবি করেছিল? কুলতু লা, আবু সুফিয়ান বলে যে আমি বললাম যে না, কেউ দাবি করে নাই। ক্বালা ফাহাল কানা মিন আবাইহি মিন মালিকিন, তাহলে তার পূর্বপুরুষদের মধ্যে কেউ রাজা বাদশাহ ছিল? কুলতু লা, বললাম যে না, তাও ছিল না। ক্বালা ফাআশরাফুন নাস ইত্তাবাউহু আম দুআফাউহুম, বাদশাহ হিরাকল আবার জিজ্ঞেস করলো আচ্ছা তার অনুসরণ করে যারা, তারা কি বেশিরভাগ লোক সমাজের উচ্চ পর্যায়ের লোক, সচ্ছল এবং সম্ভ্রান্ত ব্যক্তিরা, নাকি দুর্বল লোকেরা? কুলতু বাল দুআফাউহুম, আবু সুফিয়ান বলল যে আমি বললাম যে না, বরং দুর্বল লোকেরাই তার বেশি অনুসরণ করে। ক্বালা আয়াযীদুনা আম ইয়ানকুসুন, আবার প্রশ্ন করলো হেরাকল যে তারা কি, তাদের সংখ্যা কি বৃদ্ধি পাচ্ছে না কমছে? কুলতু বাল ইয়াযীদুন, আবু সুফিয়ান বলল যে আমি বললাম বরং তারা দিন দিন তাদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ক্বালা ফাহাল ইয়ারতাদ্দু আহাদুম মিনহুম সুখতাতান লিদীনিহি বাদা আন ইয়াদখুলা ফীহি, হেরাকল আবার প্রশ্ন করলো যে তার যে দিন, এই দিন গ্রহণ করার পরে, দিনে ঢোকার পরে কোন ব্যক্তি
তার উপরে তার দিনকে অসন্তুষ্ট, দিনকে অপছন্দ করে কেউ কি মুরতাদ হয়ে যায়, ধর্ম ত্যাগ করে? কুলতু লা, বলো না তাও কেউ না। ক্বালা ফাহাল কুনতুম তাত্তাহিমুনাহু বিল কাযবি ক্বাবলা আন ইয়াকুলা মা ক্বালা, এখন যে সে নবুয়ত দাবি করলো, এখন তোমরা তাকে মিথ্যাবাদী বলছো, এর আগে কি কোনো সময় তাকে কোনো কথার কারণে তাকে মিথ্যাবাদী তোমরা বলতে পেরেছো? সে মিথ্যা বলেছে কখন? তাকে মিথ্যাবাদী বলে তোমরা কখনো অপবাদ দিয়েছো এর আগে? ক্বালা কুলতু লা, বললাম না, এর আগে কখনো তাকে আমরা মিথ্যাবাদী বলতে পারি নাই, অর্থাৎ তার থেকে কোনো কথা মিথ্যা আমরা শুনি নাই যে তাকে মিথ্যাবাদী বলবো, এই সুযোগ আমাদের সামনে আসে নাই। ক্বালা ফাহাল ইয়াকদিরু, বাদশাহ প্রশ্ন করলো হেরাকল যে সে কি বিশ্বাসঘাতকতা করে, একটা কথা বলে অঙ্গীকার করে ওটা ভঙ্গ করে বা বিশ্বাসঘাতকতা করে? কুলতু লা, না তা করে না। এইখানে আপনি একটু চালাকি করেছে, তা করে না, তবে আমরা এখন একটা চুক্তিতে আছি, জানি না কি করে, জানি না কি করে। সে বলল কুলতু লা ওয়া নাহনু ফি মুদ্দাতিন, আমরা এখন একটা সন্ধি চুক্তি করেছি তার সঙ্গে, লা নাদরি মা হুয়া ফাইলুন ফিহা, এটাই যে সে কি করবে এটা আমাদের জানা নাই। আবু সুফিয়ান বলল যে ওয়ালাম তুমাক্কিন্নি কালিমাতান উদখিলু ফিহা শাইআন গায়রা হাযিহিল কালিমা, এই একটা কথাই আমি বলতে পেরেছি, এছাড়া কোনো কথা সন্দেহ ঢুকাই দেব এরকম কথা বলার আমার সুযোগ আসে নাই। ক্বালা ফাহাল কাতালতুমুহু, বাদশাহ হেরাকল আবার জিজ্ঞেস করলো তোমরা কি তার সঙ্গে কখনো যুদ্ধ লিপ্ত হয়েছে, যুদ্ধ করেছো? বলতো নাম, বললাম হ্যাঁ যুদ্ধ করেছি। ক্বালা ফাকাইফা কানা কিতালুকুম ইয়াহু, তোমরা যে তার সঙ্গে যুদ্ধ করেছো সেই যুদ্ধের ফলাফলটা কেমন ছিল, কেমন হয়? কুলতু আল হারবু বাইনা বাইনাহু সিজালুন, আমাদের মাঝে আর তার মাঝে যুদ্ধগুলো বালতির মতো, ওই যে বালতি দিয়ে পানি উঠায় খেতে, এ বালতির মতো, একবার খালি যায় একবার ভরে আসে, তখন একবার যুদ্ধে আমরা বিজয় লাভ করি, একবার সে বিজয় লাভ করে, কোন সময় আমরা বিজয় লাভ করি, কোন সময় সে বিজয় লাভ করে। ইয়ানালু মিন্না ওয়া নানালু মিনহু, আমরা কখনো তার উপরে বিজয় লাভ করি, কখনো সে আমাদের উপর বিজয় লাভ করে। ক্বালা মাযা ইয়া'মুরুকুম, এবারে বাদশাহ হেরাকল প্রশ্ন করলো আচ্ছা সে তোমাদের কি আদেশ করে, কি হুকুম দেয়? কুলতু, আবু সুফিয়ান বলল যে আমি বললাম, দেখেন আবু সুফিয়ান তো কোনো মুসলমান না, কিন্তু সে সত্য কথাগুলি বলছে। কুলতু, আমি বললাম, ইয়াকুলু, সে বলে উবুদুল্লাহ ওয়াহদাহু ওয়া লা তুশরিকু বিহি শাইআ, সে বলে উবুদুল্লাহ ওয়াহদাহু, তোমরা এক আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরীক বানাইবে না। তাহলে বোঝা গেল আবু সুফিয়ানরা ভালো করে বুঝতো আল্লাহর নবী কিসের দাওয়াত দিচ্ছেন। আর কি আদেশ করে? আর আদেশ করে অতরুকু মা ইয়াকুলু আবাউকুম, তোমাদের বাপ দাদা যা করে গেছে ওগুলো বাদ দাও। ওয়া ইয়ামুরুনা বিস-সালাতি ওয়াস-সিদকি ওয়াল আফাফি ওয়াস-সিলাতি, আর তিনি আমাদেরকে সালাতের, সত্য কথা বলার, পাক পবিত্র থাকা, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা, এই আদেশগুলো করে। ফাকাল আল তরজমানে, এবারে বাদশাহ প্রশ্ন সব উত্তর শুনে এবারে নিজের মন্তব্য করা শুরু করলো। দোভাষীকে বলল কুল্লাহু, তাকে বলো, সাআলতুকা আন নাসাবিহি, আমি তোমাকে প্রশ্ন করেছিলাম তার বংশ সম্পর্কে। ফাযাকারতা আন্নাহু ফীকুম যু নাসাব, তুমি বলেছো যে সে তোমাদের মধ্যে একজন উচ্চ বংশের, সম্ভ্রান্ত বংশের লোক। ওয়া কাযালিকা আর-রুসুলু তুবআসু ফী নাসাবি কওমিহা, আর শুনে রেখো বাস্তব এটাই যে আল্লাহ তাআলা যখন নবী রাসূল পাঠান তখন তার জাতির মধ্যে যেটা সম্ভ্রান্ত বংশ তার মধ্যেই পাঠান, যেটা ঠিক আছে। এরপরে আমি তোমাকে প্রশ্ন করেছিলাম ওয়াসালতুকা হাল ক্বালা আহাদুম মিনকুম হাযাল কওল, আমি তোমাকে প্রশ্ন করেছিলাম যে এই দাবিটা তার বংশের আগে এরকম কেউ করেছিল কিনা। ফাযাকারতা আন্নাহু আন কুলতা আল্লাহ, তুমি বলেছো না, দাবি করে নাই। কুলতু, আমি বলি তাহলে লাউ কানা আহাদুন ক্বালা হাযাল কওল ক্বাবলাহু, যদি এরকম দাবি আগে কেউ করত, লাকুলতু রাজুলুন ইয়াতাসি বিকাওলিন কিলা ক্বাবলাহু, তাহলে আমি বলতাম যে এটা আগে একজন দাবি করেছে, ওইটার সে অনুসরণ করছে, কিন্তু এরকম তো দাবি কেউ করে নাই। ওয়াসালতুকা, তোমাকে আমি প্রশ্ন করেছি
হাল কানা মিন আবাইহি মিন মালিকিন, আমি তোমাকে প্রশ্ন করেছিলাম তার পূর্বপুরুষদের মধ্যে কেউ কি রাজা বাদশা ছিল? ফাযাকারতা আন লা, তুমি বলেছো যে না। ফাকুলতু ফালাউ কানা মিন আবাইহি মিন মালিকিন, এবার আমার মন্তব্য হচ্ছে যদি তার বংশের মধ্যে কেউ রাজা বাদশা থাকতো তাহলে আমরা বলতাম কুলতু রাজুলুন ইয়াতলুবু মুলকা আবিহি, তাহলে বলতাম এটা এমন এক ব্যক্তি যে তার বাবার রাজত্ব বাদশাহী সে ফেরত চাচ্ছে। কিন্তু সেরকম তো না। ওয়াসালতুকা হাল কুনতুম তাত্তাহিমুনাহু বিল কিযবি ক্বাবলা আন ইয়াকুলা মা যাকারতা, আমি তোমাকে প্রশ্ন করেছিলাম যে তোমরা এখন যে তাকে মিথ্যাবাদী বলছো এর আগে তাকে মিথ্যার অপবাদ দেওয়ার কোনো সুযোগ ছিল কিনা? তুমি বলেছো না, এরকম হয় নাই। ফাকাদ আরিফু, এবারে আমার মন্তব্য হচ্ছে এই, আন্নাহু লাম ইয়াকুন লিয়াযারাল কাযিবা আলান নাস ওয়া ইয়াকযিবা আলাল্লাহ, যে লোকটা মানুষের ব্যাপারে মিথ্যা বলবে না আর আল্লাহর উপরে মিথ্যা বলবে এটা হতে পারে না। আগে কোনো মিথ্যা বলে নাই, তাহলে যে লোকটা মানুষের ব্যাপারে কোনো মানুষের সম্পর্কে কোনো মিথ্যা কথা বলে নাই, তো যে লোকটা কোনো মানুষের থেকে মানুষ সম্পর্কে মিথ্যা বলে না সে আল্লাহর উপরে মিথ্যা বলবে এটা হতে পারে না। এরপরে আমি তোমাকে জিজ্ঞেস করলাম ওয়াসালতুকা আশরাফুন নাস ইত্তাবাউহুম দুআফাউহুম, যে সমাজের সম্ভ্রান্ত লোকেরা উচ্চ পর্যায়ের লোকেরা তার অনুসরণ করে নাকি দুর্বল লোকেরা? ফাযাকারতা আন দুআফাউহুম ইত্তাবাউহু, তুমি বললা যে বরং দুর্বল লোকেরা তার অনুসরণ করে। জেনে রাখো ওয়াহুম আতবাউর রাসূল, হ্যাঁ নবী রাসূলদের যুগে যুগে অনুসরণ যারা করে তারা এই দুর্বল লোকেরাই হয়। এরপরে ওয়াসালতুকা ইয়াজিদুন আম ইয়ানকুসুন, আমি তোমাকে প্রশ্ন করেছিলাম এরা বাড়ে না কমে, এদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে না কমছে? ফাযাকারতা আন্নাহুম ইয়াজিদুন, তুমি বললা যে তারা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এবারে আমার মন্তব্য হচ্ছে ওয়াকাযালিকা আমরুল ঈমান, হ্যাঁ ঈমানের বিষয়টা এরকমই বৃদ্ধি পেতেই থাকে হাত্তা ইয়াতিম্মা, এবং এইভাবে বাড়তে বাড়তে এটা পূর্ণতা লাভ করে। ওয়াসালতুকা ইয়ারতাদ্দু আহাদুন সুখতাদান লিদীনিহি বা'দা আন ইয়াদখুলা ফীহি, আমি তোমাকে প্রশ্ন করেছিলাম যে তার দিন গ্রহণ করার পরে ওই দিনের উপর অসন্তুষ্ট হয়ে দিনটাকে অপছন্দ করে কেউ কি মুরতাদ হয়ে যায়? ফাযাকারতা আন লা, তুমি বলেছো যে না, তা কেউ এরকম দিনটাকে অপছন্দ করে মুরতাদ কেউ হয় না। ওয়াকাযালিকাল ঈমান, হ্যাঁ এরকম ঈমান হিনা তুখালিতু বাশাশাতুহু আল কুলুবা, যখন ঈমানের মজা, ঈমানের স্বাদ, ঈমানের আলো যখন কোনো অন্তরে প্রবেশ করে তখন সেটা আর ওখান থেকে বের হয় না। ওয়াসালতুকা হাল ইয়াকদিরু, আমি তোমাকে প্রশ্ন করেছিলাম সে কি বিশ্বাসঘাতকতা করে, ওয়াদা ভঙ্গ করে? ফাযাকারতা আন লা, তুমি বলেছো না তা করে না। ওয়াকাযালিকার রাসূলু লা তাকদিরু, রাসূলরা এমনই হয়, তারা কখনো বিশ্বাসঘাতকতা করেন না। ওয়াসালতুকা বিমা ইয়ামুরুকুম, আর আমি তোমাকে প্রশ্ন করেছিলাম সে তোমাদের কিসের আদেশ করে? ফাযাকারতা, তুমি বলেছো আন্নাহু ইয়ামুরুকুম, যে তিনি তোমাদেরকে আদেশ করেন আনতা আবুদুল্লাহ ওয়াহদাহু, এক আল্লাহর ইবাদত করার জন্য, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরীক করা যাবে না, ওয়ায়ানহাকুম আন ইবাদাতিল আওসান, তোমাদেরকে মূর্তি পূজা করার থেকে বারণ করেন, ওয়ায়ামুরুকুম বিসসালাতি, আর তোমাদেরকে সালাতের আদেশ করেন, ওয়াসিদকে, সত্য কথা বলার আদেশ করেন, ওয়াল আফাফে, এবং পুত পবিত্র থাকা এটার জন্য আদেশ করেন। ফাইন কানা মা তাকুলু হাক্কান, তুমি যা বললা এটা যদি সত্য হয়ে থাকে তাহলে জেনে রাখো ফাসায়ামলিকু মাওদিআ কাদামাইয়া হাতাইনে, তাহলে সে আমার এই দুই পাও যেখানে আছে এই পর্যন্ত সে দখল করে ফেলবে, অর্থাৎ এ পর্যন্ত তার দিন প্রচার হবে এবং এটা তার ক্ষমতায় চলে আসবে, তার নিয়ন্ত্রণে চলে আসবে। ওয়াকাদ কুনতু আ'লামু আন্নাহু খারিজুন, আমি জানতাম যে এরকম একজন নবী বের হবেন। ওয়ালাম আকুন আযুন্নু আন্নাহু মিনকুম, কিন্তু আমি জানতাম না যে সে তোমাদের থেকে বের হবে। আসলে আসমানি কিতাবে ওটাও লেখা ছিল, কিন্তু যেহেতু ইহুদিরা খ্রিস্টানরা আসমানি কিতাবকে পরিবর্তন করে ফেলেছে এই জন্য সে এটা জানতো না। বাকি একজন নবী আসবে এটা জানতো, সেটা তোমাদের মধ্যে যে আসবে এটা আমরা জানতাম না, জানতো না যেহেতু পরিবর্তন করে ফেলেছে এই জন্য।
ফালাউ আন্নী আ'লামু আন্নী আখলুসু ইলাইহি, আমি যদি জানতে পারি, আমি যদি এটা বিশ্বাস করি যে আমি তার কাছে পৌঁছতে পারবো, লাতাজাশশামতু লিকাআহু, তাহলে আমি আমার সর্বাত্মক ক্ষমতা ব্যয় করে আমি তার কাছে পৌঁছার চেষ্টা করব। ওয়ালাউ কুনতু ইনদাহু, আমি যদি তার কাছে থাকতাম, লাগাসালতু আন কাদামাইহি, আমি তার দুই পা ধুয়ে দিতাম, পাও ধুয়ে দিতাম, অর্থাৎ আমি তার আনুগত্য করতাম, তার খেদমত করতাম। এরকম খবর নেওয়ার পরে এরপরে আল্লাহ নবীর চিঠি নিয়ে ডাকাইল যে চিঠিটা নিয়ে এসে পারে। সুম্মা দাআ বিকিতাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী বাআসা বিহি মা দাহিয়াতাল কালবি ইলা আযীম বসরা। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চিঠি দিয়েছিলেন, এই চিঠিটা মূলত প্রথমে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন দাহিয়ায়ে কালবির মাধ্যমে, বসরার যিনি গভর্নর ছিলেন তার হাতে। কারণ এরা সরাসরি কোনো চিঠি নিত না। আগের যুগের বড় বড় যারা বাদশাহ ছিল তাদের নিয়ম ছিল যে তাদের কাছে চিঠি দিতে হলে সরাসরি তারা কোনো চিঠি গ্রহণ করত না। তাদের যে বিভিন্ন এলাকায় আবার মুখ্যমন্ত্রী থাকতো, এক এক এলাকার গভর্নর ছিল, এদের কাছে পৌঁছানো হতো, তারপরে তারা পৌঁছাইত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাদশাহ হিরাকলকে যে চিঠি দিয়েছিলেন, এটা বিশিষ্ট সাহাবী দাহিয়ায়ে কালবির মাধ্যমে বসরার যিনি গভর্নর ছিলেন তার কাছে পৌঁছানো হয়েছিল। ওই চিঠি বসরার গভর্নর এই হেরাকেলের কাছে পৌঁছায়। এবারে সে চিঠি খুলল, ফাদাফাহু আযীম বসরা ইলা হেরাকেল। এবারে হেরাকেলের কাছে এই বসরার গভর্নর চিঠিটা হস্তান্তর করল। ফাকরাহু, এটা সে পড়ল। ফাইদা ফিহি, এই চিঠির মধ্যে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম মিন মুহাম্মাদিন আবদুল্লাহি ওয়া রাসূলিহি ইলা হিরাকলা আযীমির রূমে সালামুন আলা মান ইত্তাবাল হুদা আম্মা বাদু ইলা আখির। চিঠি সামনে আছে, প্রথমে ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। বুঝা গেল লিখিত কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ লিখতে হবে। আমার দেশের লোকেরা এমনি ইসলাম না জানলে হবে কি? এদেশের একজন প্রধানমন্ত্রী, কোন এক দলের নেত্রী, ইনি ওনার এক বক্তব্য বললেন সংবিধানের শুরুতে বিসমিল্লাহ থাকবে কেন, অথচ আল্লাহর নবীর বিদায় হজের ভাষণের শুরুতে বিসমিল্লাহ নাই। কি পণ্ডিত, বুখারীও পড়ে। এই নেত্রীর একটা বক্তব্য শুনেছিলাম, তখন আমি ছাত্র। এদেশের আলেমরা কি জানে না আল্লাহ তাআলা বুখারী শরীফের হাদিসে বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। কি পণ্ডিত, মহাপণ্ডিত, বুখারীও পড়ে। বুখারী শরীফে আছে লাকুম দীনুকুম, এটা কি বুখারী শরীফে আছে না কোরআনে আছে? কোরআনের যে সূরাটা একেবারে 10টা সূরা মুখস্থ করলে তার মধ্যে এটা আছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুনের সূরার শেষের অংশ। আর এই আয়াতের অর্থ কি ওইটা যেটা উনি বুঝাতে চাচ্ছেন? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন মানে হচ্ছে তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, তোমাদের ধর্ম তোমাদের, আমাদেরটা আমাদের, তোমাদের ধর্মের সঙ্গে আমাদের কোনো মিল নেই। এটা আল ওয়ালা ওয়াল বারার একটা গুরুত্বপূর্ণ আয়াত। লাকুম দীনুকুম, তোমাদের ধর্ম, তোমাদের মতবাদ তোমাদের, ওইটার সঙ্গে আমার দিনের কোনো সম্পর্ক নাই। ওয়ালিয়া দিনই, আমার জন্য আমার দিন কোনো আপোষ নাই, কোনো সামঞ্জস্যতা নাই। সেইটারে এই প্যান্ট পরা আর লেংটি পরা আর শাড়ি পরা, চুরি পরা, এই বুখারী শরীফ হাদিস বলাই চালাই দিল আর ব্যাখ্যা দিল যার যার ধর্ম সে পালন করবে। বলতেছিলাম যে বিষয়টা, এই যে নেত্রী বলল যে ওই যে বিদায় হজের ভাষণের শুরুতে বিসমিল্লাহ নাই, তাহলে সংবিধানের শুরুতে কেন বিসমিল্লাহ আসবে? এই কথা তার না, এটা শিখেছে কোন মৌলবী। এই জন্য আমি বলতেছিলাম যে লেখার শুরুতে বিসমিল্লাহ থাকবে, বক্তৃতার শুরুতে হামদুলিল্লাহ থাকবে, আলহামদুলিল্লাহ, আল্লাহর হামদ থাকবে। এই জন্য আমরা খুতবার শুধু কি বলি? বিসমিল্লাহ বলি নাকি? খুতবার শুধু বলি আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু, হামদ, হামদ দিয়ে শুরু হবে। খুতবাতুল হাজাত, এটা খুতবা আছে, এটা জানেও না আমাদের দেশে খুতবা খালি ওই বিয়ের সময় আর জুমার সময়। মুমিনদের যে কোনো গুরুত্বপূর্ণ পরামর্শের সময় খুতবা হবে। আল্লাহ নবী সবসময় খুতবা দিতেন, সেই খুতবাটার নাম হলো খুতবাতুল হাজাত। প্রয়োজনের সময় যে খুতবা পড়া হয় সেই খুতবার নাম কি? খুতবা হাজাত, যেটা আমরা পড়ি আশহাদু আল্লা ইলাহা কি আছে, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ইয়া খুতবা যেটা আছে। এরপরে বলতে শেষে গিয়ে বলতেন আম্মা বা'দু ফাইন্না আসতাকা হাদিসি কিতাবুল্লাহ
ওয়া আহসানা হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া খায়রুল উমুরি আওয়াজিমুহা ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। এটা খুতবাতুল হাজাত, এটা পড়তেন। তো যাই হোক, খুতবার শুরুতে আসবে আলহামদুলিল্লাহ, নাহমাদু, এগুলো আসবে। আর লেখার শুধু বিসমিল্লাহ। আল্লাহর নবীর যতগুলো চিঠি, সব চিঠির শুরু কি ছিল? এমনকি আমাদের নবীর আগে সুলাইমান আলাইহিস সালাম যে চিঠি বিলকিসকে পাঠাইছিলেন, ওই চিঠির শুরু কি ছিল? ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এখন এটা নিয়ে লাগছে ঝগড়া। এখন দেখবেন একদল বিসমিল্লাহ, যেহেতু ওরা, এখন এদের পরিচয় বিসমিল্লাহ, এরা বক্তৃতা শুধু বিসমিল্লাহির রহমানির রহিম, এমনি কিচ্ছু জানে না। ওই বিসমিল্লাহ মুখস্থ আছে, এটা দলীয় আওয়াজ একটা। এক দলে এটা নিয়ে গেল, আর এক দলে এটা নিয়ে ঝামেলা পড়ে গেছে, এটা বাদ দেবো না কি করবো, এই জন্য বিভিন্ন দলিল তালাশ করে। এক সময়কায় বিদায় হাজের ভাষণে শুধু বিসমিল্লাহ নাই। এখন ওরা তো জানে না, ওরা যে বলতো না হুদাইবিয়ার সন্ধির শুধু বিসমিল্লাহ আছে, আল্লাহ নবীর প্রত্যেকটা চিঠির শুধু বিসমিল্লাহ আছে, সুলাইমানের চিঠির শুধু বিসমিল্লাহ আছে, তাহলে জ্বর সহজ হয়ে যায়। তো এই জন্য আমি এখানে বলছিলাম যে ফাকারাহু, চিঠি পড়লো, চিঠিতে লেখা ছিল ফাইদা ফিহি বিসমিল্লাহির রহমানির রহিম। এটা প্রথমে লেখা। মুমিনদের প্রত্যেকটা জিনিসের শুরুতে বিসমিল্লাহ লাগবে। দুঃখের বিষয় হচ্ছে এখানে এই বিসমিল্লাহ গেছে 786 হইয়া, কি হইয়া দেখবেন লেখে, কি লেখে 786 লেখে না। কি এই জাতির দুর্ভাগ্য! এই জাতি কোরআনটাকে পরিবর্তন করতে করতে কোথায় নিয়ে গেছে? নাম্বারে নিয়ে গেছে। তাবিজওয়ালারা কি করে? এটা সূরা বাকারার নকশা, এটা সূরা ইয়াসিনের নকশা, এটা সূরা আল ইমরানের নকশা, এইটা ভিজাই খাইলেই হবে, এইটা যদি প্লেটে রেখে ধুইয়ে খাও তাহলে পেট খারাপ ভালো হয়ে যাবে, ভূত ছেড়ে চলে যাবে। এই সমস্ত নকশা আল্লাহ নবী তৈরি করেছেন। বিসমিল্লাহ লিখতে হবে বলছিলাম চিঠির শুরুতে হোক, কিতাবের শুরু লেখার শুরুতে। এরপরে লিখলেন মিন মুহাম্মাদিন আব্দুল্লাহ ওয়া রাসূলিহি ইলা হিরাকলা, মুহাম্মাদের পক্ষ থেকে, যিনি আল্লাহর বান্দা এবং আল্লাহর রসুল। সুন্দর পরিচয় দিলেন, কি সুন্দর পরিচয়, আল্লাহর বান্দা এবং আল্লাহর রসুল। আমরা এই জন্য ছোটবেলায় মুখস্থ করেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কি সুন্দর কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং আল্লাহর রসুল। সোজা কথা না, আল্লাহর নূর, আল্লাহর জাতি নূর, আল্লাহ তাআলার কি অংশ, তিনি আলিমুল গায়ব, তিনি সব দেখেন শোনেন। মদিনায় বসে কি সুন্দর মিলাদে সুর দিয়ে বলে, হে নবী মদিনায় বসে তুমি দেখো সবই, সব দেখে। মিন মুহাম্মাদিন আব্দুল্লাহ রাসূলি ইলা হিরাকলা, তাহলে চিঠি যে দিবে তার নামটা ছিল আগে আল্লাহ নবীর, এটা আরবের নিয়ম। ইলা হিরাকলা, হিরাকলের কাছে, আজিমের রোম, যিনি রোমের প্রধান। বোঝা গেল অমুসলিমদেরকে দিনের দাওয়াত দিতে গিয়ে তাদের যদি কোনো কি থাকে, উপাধি থাকে বা সম্মান সুযোগ শব্দ থাকে, এটা বলা না জায়েজ না দিনের তা হিসেবে। এমনি তাদেরকে সম্মান করতে গিয়ে সেটা নিষেধ আছে, কিন্তু দিনের দাওয়াতের ক্ষেত্রে, তাজিমের ক্ষেত্রে যদি কোনো শব্দ থাকে এটা বলা যেতে পারে। যেমন এখানে বলা হলো আজিমের রুম, কারো ভালো গুণ আছে তাদের উল্লেখ করতে পারেন দাওয়াত দিতে গিয়ে। এটা দাওয়াতের সিস্টেম, যে একটা লোককে আপনি দাওয়াত দিবেন, তার ভালো গুণগুলোকে, মাশাআল্লাহ আপনার এই গুণ আছে। হ্যাঁ, একটা আওয়ামী লীগেরকে দাওয়াত দিবেন, আপনি বলতে পারেন যে মাশাআল্লাহ কি আছে, এই শেখ মুজিব কি করছে, হ্যাঁ এই যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে পাকিস্তানের ওআইসির যখন মিটিং চলে তখন সেখানে ইন্ডিয়া বন্ধু বাধা দিয়েছে, কিন্তু উনি সেখানে চলে গেছেন, এটা একটা ভালো গুণ। হ্যাঁ, এরকম বলতে পারেন যে কি আছে, ওই যেগুলো ভালো আছে খুঁজে দেখবেন কি কি আছে। দাওয়াত দেওয়ার সাথে হতে পারে, কিন্তু এমনি সেসব কিছু না। এমনি আপনি দুনিয়ার সাথে শুরু করলেন নেতা নেত্রীর প্রশংসা করা, কোন ব্যক্তির প্রশংসা করা হাদিসে নিষেধ আছে, বরং হাদিসে বলা আছে ইদা মুদিহাল ফাসিক, যখন কোন ফাসিকের প্রশংসা করা হয়, ইহতাজ্জা লাহু আরশুর রহমান, তখন আরশ, আল্লাহর আরশ কেঁপে ওঠে। আল্লাহর আরশ। আপনি দুনিয়ার সামান্য পয়সা পাওয়ার জন্য একটা লোককে দাওয়াত দেওয়া হলো মাদ্রাসায়, মসজিদে, আর এই ফাসিকের তারিফ করা শুরু হলো কয়টা পয়সার জন্য। বড় সুদখোর। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আসলো, বা রূপালী ব্যাংক, সোনালী ব্যাংক, পূবালী ব্যাংকের ম্যানেজার আসলো, তাজিম করবে কিনা? তাজিমটা এমন হতে পারে যে ঠিক আছে আমরা ইসলাম আমাদেরকে শিষ্টাচার শিক্ষা দিয়েছে, আমরা সেজন্য তাজিম করলাম, এটা জায়েজ। কিন্তু আপনি তাজিম করছেন কি জন্য? প্রশংসা করলে কিছু পয়সা দিবে অথবা নেতৃত্ব পাওয়া যাবে, এগুলো হারাম। আল্লাহর আরশ কেঁপে উঠেছে। ইদা মুদিহাল ফাসিকু, যদি ফাসিকের প্রশংসা করা হয়, ইহতাজ্জা লাহু আরশুর রহমান, আল্লাহর আরশের কেঁপে ওঠে।
একজনে বুশের প্রশ্ন করছে, একটা মুসলমান নামদারি মুসলিম, বুশের ইংরেজি ভাষাটা খুব ভালো সুন্দর, কি প্রশংসা করলো। এ জায়েজ না এগুলো? বুশ বুশ খারাপ, শয়তান ইবনে শয়তান, এদের প্রশংসা করা জায়েজ নাই, এদের তাজিম করা জায়েজ নেই। হ্যাঁ, যদি দিনের স্বার্থে চিঠি দেওয়া হয়, দিনের দাওয়াত দেওয়া হয়, সেই জন্য তার ভালো দিকগুলো উল্লেখ করা হয়, সেটা ভিন্ন বিষয়। সেটা এখান থেকে পাওয়া গেল আজিমের রোম, রোমের প্রধান বলা হয়েছে এখানে। সালামুন আলা মানিত্তাবা আল হুদা, সালাম দিলেন, কি সুন্দর সালাম। সালামুন আলা মানিত্তাবা আল হুদা, সালাম ওই ব্যক্তির প্রতি যে হেদায়েতের ইত্তেবা করে। এইটার দ্বারা অনেকে ভুল বোঝে যে এই তো তুচ্ছ করা হলো, যে এক জায়গায় মুসলিম অমুসলিম আছে তো সালাম এভাবে দিবে, সালামুন আলা মানিত্তাবা আল হুদা, যে হেদায়েত গ্রহণ করলো তাকে সালাম, তাহলে যে বেটা ওখানে তাকে বাধ্য হলো। তুচ্ছ না এটা, বরং এটাও একটা দাওয়াত। যে হেদায়েত গ্রহণ করে তার জন্য সালাম, তার মানে তুমিও যদি হেদায়েত গ্রহণ করো মুসলিম, তো তোমার জন্য সালাম। আমি তাকে বাদ দেই নাই, বরং আমি তাকে সালামের মধ্যে আনলাম, যে ব্যক্তি সত্য হেদায়েত অনুসরণ করে তার প্রতি সালাম। তুমিও যদি এই আওতাভুক্ত হয় তোমার জন্য সালাম, আমি বাদ দেই না তোমাকে। আর আওতাভুক্ত না হইলে তুমি নিজেই বাদ পড়েছো, আমার কি করার এখানে। এটা মনে করতে হবে এভাবে সালাম দেওয়া। সালামুন আলা মানিত্তাবা আল হুদা, মুসলিমদের সালাম দেওয়া যায় এভাবে। এটা এমন না যে কোনো অমুসলিম আর মুসলিম মিশলে তারপরে এইভাবে সালাম দিবে, এইখানে কি মিশে আছে নাকি? এখানে রোমের বাদশাকে সালাম দেওয়া হচ্ছে, কাজে বোঝা গেল অমুসলিমকে এইভাবে সালাম দেওয়া যাবে। সালামুন আলা মানিত্তাবা আল হুদা। অমুসলিম যদি সালাম দেয় আপনাকে, সেখানে উত্তর দাও যে ওয়ালাইকুম, এরপরে আপনি আসতে বলেন যা বলার, ওয়ালাইকুম মা কুলতা, তুমি যা বলেছো তা তোমার উপরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার একটা ইহুদি এসে সালাম দিল। কেমনে সালাম দিল? আসসালামু আলাইকা, সালাম বলে না কিন্তু, আসসালামু আলাইকা। হযরত আয়েশা শুনে তো খেপে গেছেন, আলাইকা লানাত ওয়াল গযব, তোর উপর আল্লাহর গজব, আল্লাহর লানত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি এমন খেপলা কি জন্য? আপনি শুনেন না সে কি বলেছে? সে কি আপনাকে সালাম দিয়ে সে বলছে আসসালামু আলাইকুম? তুমি শোনো না যে আমি উত্তর কি দিয়েছি? আমি উত্তর দিয়েছি ওয়ালাইকা, মানে তুমি যেটা বলছো তোমার উপরে। ওয়ালাইকা মানে কি? তুমি যেটা বলেছো ওটা তোমার উপরে। তো ভালো বললে সেটা তোমার উপরে, খারাপ বললে তা তোমার উপরে। তো বুঝে গেল অমুসলিমরা যে সালাম দেয় এইভাবে উত্তর দেওয়া যায় ওয়ালাইকা। তো এভাবে এটা এখান থেকে যেটা হলো যে অমুসলিমদেরকে সালাম দেওয়া যায় এভাবে। এরপরে বলা হলো কি আম্মা বাদু ফাইন্নী আদউকা বিদিআয়াতিল ইসলাম, আল্লাহ নবীর দাওয়াত কি সুন্দর দাওয়াত দেখেন। আম্মা বাদ, অতঃপর ফাইন্নী আদউকা বিদিআয়াতিল ইসলাম, আমি তোমাকে ইসলামের দাওয়াত পেশ করছি। আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো, শান্তিতে থাকো। ইউতিকাল্লাহু আজরাকা মাররাতাইন, আল্লাহ তাআলা তোমাকে ডবল বিনিময় দান করবেন, কারণ সে তো আহলে কিতাব। আহলে কিতাব যখন আগের কিতাব অনুসারী, সে তার সব সে পাবে। এখন যদি হক আসার পর এটাকে অনুসরণ করে, এটা সব পাবে। এটা বললেন যে ইউতিকাল্লাহু আজরাকা মাররাতাইন, আল্লাহ তাআলা তোমাকে ডবল উজরত দান করবেন, ডবল বিনিময় দান করবেন, ডবল সব দান করবেন। ফাইন তাওয়াল্লাইতা, আর যদি তুমি মুখ ফিরিয়ে নাও, ফাইন্না আলাইকা ইসমাল ইয়ারাসিয়িন, তাহলে তোমার উপরে তোমার নিজের গুনাহ হবে এবং তোমার যারা অনুসারী, তোমার প্রজা যারা, তাদের গুনাহ তোমার উপর বর্তাবে, কারণ তুমি তাদেরকে দাওয়াত দেওয়া দায়িত্ব। এরপরে আল্লাহর আয়াত তেলাওয়াত করলেন, কোরআন আয়াত তেলাওয়াত লেখা আছে, লিখে দিলেন ওয়া আহলাল কিতাবে তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, হে আহলে কিতাবরা আসো, একটা কালিমায় আমরা একতাবদ্ধ হই, ঐক্যবদ্ধ হই। যে কালিমাটা সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, আমাদের মাঝে আর তোমাদের মাঝে এক। তোমাদের কিতাবও আছে, আমাদের কিতাবও আছে। সেটা কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করব না, গোলামি করব না, আনুগত্য করব না। আমাদেরও খেয়াল রাখতে হবে, এটা আমাদেরও দাওয়াত। ঐক্যের, আজকে সবাই ঐক্যের কথা বলে না, ঐক্য হবে কেমনে? ঐক্যের এটা হলো সূত্র, সবাইকে ঐক্য করার সূত্র এটা। না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমরা কারো ইবাদত করব না, কারো গোলামি করব না। এইটা যদি বলেন, তো আমরা বলি বুঝি না আসলে। আমরা কি আল্লাহ ছাড়া ইবাদত অন্য করি না? অনেকের ইবাদত করি রাষ্ট্রীয়ভাবে, আল্লাহর হুকুম বাদ দিয়ে। রাষ্ট্রীয় হুকুম মানে কিনা? তো আল্লাহর হুকুম যেগুলো বাতিল করেছে ওরা, আল্লাহর হুকুমের সঙ্গে যেগুলো সাংঘর্ষিক, এই ক্ষেত্রে
আল্লাহর হুকুম বাতিল করে যদি কেউ শাসকের হুকুম মানে, তাহলে সে গোলামি করে কার? আল্লাহর হুকুম মানলে যদি আল্লাহর ইবাদত হয়, তো আল্লাহ ছাড়া গায়রুল্লাহর হুকুম যখন মানা হয় তখন কার ইবাদত হয়? এর রাষ্ট্রীয় শিরিক আর ধর্মীয় শিরিক। পীরের ওজিফা, পীরের হুকুম মানলো, আল্লাহর হুকুমের পরিপন্থী। পীর বলল এলেম কমাইতে গেল। পীর বলল আল্লাহকে ভায়া মাধ্যম ছাড়া পাইবে না, এটা মেনে নিল। মাজারে গিয়া মান্নত করলো, মাজারের নামে টাকা দিল, পয়সা দিল, সেজদা করলো, এগুলো কার ইবাদত? এই জন্য মনে রাখতে হবে তাওহীদ হলো ঐক্যের সূত্র। এটা ঐক্যের একটা সূত্র। আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, কারো গোলামি করব না, এক নম্বর কথা। দুই নম্বর, ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরীক করব না, অংশীদার বানাবো না। শিরিক এটা সব ধর্মে নিষেধ, তারপর ওরা তৈরি করেছে। আমি হিন্দুদেরকেও জিজ্ঞেস করেছি, এই যে ইউপিতে আমি পড়াশোনা করেছি দেওবন্দে, তো তখন এই বিভিন্ন হিন্দুদেরকে জিজ্ঞেস করতাম, তো ইউপির ওইসব অঞ্চলে মূর্তি পূজা এত নয়, ওই মাঝে মধ্যে দুইটা করে, তাও বাঙালি যেখানে যেখানে আছে। আর মূর্তির কারখানা হলো বাঙ্গাল, ওয়েস্ট বেঙ্গল, পশ্চিম বাংলা, এইখানে মূর্তি তৈরি হয়, এরা মূর্তি পূজা করে, এরা সারা দুনিয়ায় মূর্তি সাপ্লাই দেয় হিন্দুদেরকে, এরা বিক্রি করে। বাংলাদেশও দেখবেন যে ভালো ভালো মূর্তি তৈরি করতে কলকাতা থেকে লোক নিয়ে আসে, এরা মূর্তি তৈরি করার খুব পারদর্শী লোক। তো ওই হিন্দুদেরকে আমি জিজ্ঞেস করলাম, তোমরা মূর্তি পূজা করো, বেদাত এটা তোমাদের ধর্মে যেমন বেদাত আছে, আমাদের ধর্মে বেদাত মূর্তি পূজা, ওদের ধর্মে বেদাত ঢুকছে, ওদের ধর্মের শিরিক এগুলো বেদাত। তো যাই হোক, এটা হিন্দু ধর্মও নাই। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আমরা আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরীক করব না, পীর কেউ না, মূর্তি কেউ না। রাষ্ট্রীয় শিরিক মূর্তি পূজা, ধর্মীয় শিরিক পীর পূজা। রাষ্ট্রীয় ইবাদত গায়রুল্লাহর মূর্তির সামনে নীরবে পালন দাঁড়ায় থাকা, ওখানে গিয়ে ফুল দেওয়া, ওখানে গিয়ে নীরবতা পালন করা। আর ধর্মীয় শিরিক পীরের কি করা? পূজা করা, পীরের মাধ্যম মনে করা, মাজার পূজা করা। মাজার তো আছেই, মাজার তো ওটা হলো গরিবদের শিরিক, অশিক্ষিতদের। আবার শিক্ষিত লোকদের শিরিক আছে। হ্যাঁ, আল্লাহকে পাইতে হলে আল্লাহকে পীর ছাড়া পাওয়াই যাবে না। পীর মরিদের খবর সব দেখে, চেহারা মতো অর্জ করতে হবে, পীরের মোরাকাবা করতে হবে, পীরের অন্তরে বসাইতে হইবে। আমি বলি, হাদিসে বুখারীর সহিহ হাদিস আছে, যেই ঘরে কুকুর থাকে, লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফী কালবুন আও সূরা, যেই ঘরে কুকুর থাকে অথবা কোনো প্রাণীর ছবি থাকে, ওই ঘরে আল্লাহর ফেরেশতা, রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তাহলে যেই অন্তরের মধ্যে পীরের ছবি আছে, যে অন্তরের মধ্যে পীরের ছবি আছে, সেই অন্তরে কি আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করবে? কেমনে হলো? এই জন্য মনে রাখতে হবে এগুলো শিরিক। ওয়ালা নুশরিকা বিহি শাইআ। এরপরে বলছেন ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আর আমরা আমাদের মধ্যে বাজকে একে অপরকে, আমাদের মধ্যে লোকের নিজেরা নিজেদের মধ্যে কেউকে আল্লাহর পরিবর্তে রব বানাবো না। এটা কেমনে হয়? নিজেরা কি নিজেকে রব বানায় নাকি কেউ? রব কেমনে এটা বুঝতে হবে। রব বানায়, রবের যেই কাজগুলো, এই কাজ যদি অন্যকে মনে করে সে করে, তা রব বানানো হলো। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, এখন মনে করলো পীর সাহেব সন্তান দিয়ে দেয়। ব্যবসা বাণিজ্য দেওয়ার মালিক আল্লাহ, এখন মনে করলো অমুক পীরের কাছে গরু একটা দিতে পারলে কি হয়ে যাবে, ধনী হওয়া যাবে। এই কত গরিবেরা গরু কিনে দিয়ে দেয়, আর এরপরে পীর সাহেব ওরসের পরে কি করে? বড় বড় ট্রাক কিনে তারপরে হাজার হাজার গরু বিক্রি করে, লক্ষ লক্ষ গরু একত্র হয়। কেন দেয় মানুষেরা? গরু দিলেই ধনী হয়ে যাবে। এইসব আকীদা পোষণ করে, রব বানাইলো। ইবাদত দেওয়া, বিধান দেওয়ার মালিক কে? আর আল্লাহর বিধানকে পরিবর্তন করে যারা নিজেরা রব তৈরি করলো, তারা রব হয়ে গেল না? আপনারা এটা ক্লিয়ার হবেন। ফেরাউন যে আল্লাহ দাবি করেছিল, সে কি আসমানের আল্লাহ দাবি করেছিল? সে কি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পরিচালনাকে আল্লাহ দাবি করেছিল? এটা দাবি করলে কেউ মানত? ফেরাউন রব দাবি করেছিল, সেটা কি আল্লাহ তাআলা যে অর্থে রব সেই অর্থে দাবি করেছিল? সে আল্লাহ দাবি করেছিল মানে হচ্ছে মিশর ভূখণ্ডের সার্বভৌম ক্ষমতার মালিক আমি, এই অর্থে আল্লাহ ক্ষমতার মালিক। আর এরপরে মিশরে আমার হুকুম চলবে, আমার বিধান চলবে, এছাড়া কারো হুকুম চলবে না, এই অর্থে রব। এই অর্থে কি? এই কারণে যদি ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করে আর রব দাবি করে কাফের হইয়া যায়, আসেন আমাদের সমাজে কি সুন্দর সিস্টেমে কাফের হয়। আমাদের দেশের সংবিধানের 7-এর 1-এ লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, ক্ষমতার মালিক সব। এখন এত ক্ষমতার মালিক তো মুশকিল, এই জন্য সিস্টেম করলো ভোট।
ভোটের মাধ্যমে এই জনগণের ক্ষমতাটাকে হস্তান্তর করা হয় এমপিদের কাছে। এবারে এমপিরা হইল সর্বময় ক্ষমতার মালিক। প্রত্যেক এলাকার এমপি মিলে এখন নির্দিষ্ট কয়েকজন লোক সংসদে বসলো। এখন এই সংসদে যে কয়জন বসলো এরা কিন্তু পুরা দেশের জনগণ যে ক্ষমতার মালিক ছিল সেই ক্ষমতার এখন হস্তান্তরিত মালিকের নাম কি? এমপি সাহেবরা। ক্ষমতার মালিক হয়ে এখন তারা আল্লাহর আসনে বসলো, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। এই একটা পরে ক্ষমতার মালিক হয়ে গেল। ক্ষমতা মালিক হওয়ার পরে 2 নম্বর কাজ হল আইন তৈরি করা, রব হওয়া। কি হওয়া? রব হওয়া। কারণ ক্ষমতা না হইলে হুকুম দেওয়া যায় না, এ হুকুম কেউ মানেও না। আপনি একটা কারখানার মালিক, 10,000 কর্মচারী আপনার অধীনে আছে, আপনি একটা হুকুম দিলে এই হুকুম ওখানে মানবে। আপনার কারখানায় যে আমি গিয়ে হুকুম দিয়ে মানবে কেউ? কেন মানবে না? আমার ক্ষমতা নাই, ক্ষমতা নাই। তাহলে প্রথম আইন করার জন্য, বিধান দেওয়ার জন্য প্রথম কাজ হলো ক্ষমতার মালিক হইতে হবে। ক্ষমতার মালিক হওয়ার পরে যে আদেশ দেয় ওটার নাম আইন। এই জন্য আইনের বইতেও লেখা আছে আইন কাকে বলে। আইন বলা হয় সার্বভৌম ক্ষমতার অধীনে যে আদেশ দেওয়া হয় তার নাম কি? সার্বভৌমত্বের কমান্ড, এর নাম হচ্ছে আইন। তাহলে এই জন্য বলে সংসদ সর্বময় ক্ষমতার মালিক, সার্বভৌম ক্ষমতার মালিক। এরপরে তারা 2 নম্বর কাজ করে রব হয়, আইন তৈরি করে। আল্লাহর আইন বাতিল করে নিজের আইন তৈরি করে। এখন বুঝছেন কেন রব হয়ে গেছে। মক্কার লোকেরাও মূর্তি পূজা করতো। খানায় কাবা এবং তার আশপাশে 360 মূর্তি ছিল। এই মূর্তি আল্লাহর আইন পরিবর্তন করতো না, ক্ষমতাও ছিল না। এই মূর্তির ক্ষমতা ছিল না আল্লাহর আইনে ভুল ধরা। এই মূর্তির ক্ষমতা ছিল না নীতিমালা তৈরি করার। আর আমাদের জাতি যে মূর্তির পূজা করে, ঠিক না? কোন মূর্তি? 360-এর জায়গায় 345 নাকি? এটা জেন্দা মূর্তি, ওইগুলো ছিল পাথরের মূর্তি। এই মূর্তিগুলো আল্লাহর আইন বাতিল করে বিকল্প আইন তৈরি করে, আল্লাহর আইনের পরিবর্তে যেটার মধ্যে বাতিল করে। এই যে জেন্দা মূর্তি তৈরি করলো মানুষরা, আল্লাহ বানাইলো ভোট দিয়া। এরপরে তাদের হুকুম মেনে আল্লাহ বানাইয়া তাদের রব বানাইলো, তাদের পূজা করলো, তাদের হুকুম মানে তাদের ইবাদত করা, তাদের ইবাদত করলো। এগুলো কি? রাষ্ট্রীয় শিরক। এই জন্য আমি বলি লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম ধাক্কা লেগেছে শাসকদের গায়ে। মুসা আলাইহিস সালাম লা ইলাহা দাওয়াত দিচ্ছেন, ফেরাউন খেপে গেছে। আমাদের নবী লা ইলাহা দাওয়াত দিচ্ছেন, আবু জাহল, আবু লাহাব, আবু সুফিয়ান মক্কা নেতারা খেপে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিচ্ছেন, নমরুদ খেপে গেছে, শাসকেরা। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম ধাক্কা লাগে কাদের গায়ে? আর আমাদের তো মাশাআল্লাহ লা ইলাহা জিকির করে, আবার কি করে? ওদের ভোটও দেয়। লা ইলাহা জিকির করে, ওদের আইন মানে। লা ইলাহা জিকির করে, আবার ওদের নেতৃত্বে কি করে? মিছিলও করে। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। এই গ্রামগঞ্জে এখন নির্বাচন চলতেছে, ইউপি নির্বাচন, আমি দেখেছি। মিছিল দেয়, কি করে? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আমি আবার শিখাই দিই বাচ্চাদেরকে, বলবি এর সাথে নামাজ পড়া একত্ব। এই যে শয়তানগুলো মিছিল করতেছে, এটা মনে রাখতে হবে। পরিষ্কার একজন লোক ইমানদার হতে এগুলো বুঝতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ বুঝতে হবে। লা ইলাহা বলে কিসের সাক্ষী দিচ্ছি? আমরা সাক্ষী দিই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কিসের সাক্ষীটা বুঝি না। এই জন্য এখানে পরিষ্কার আছে ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। আমরা আমাদের মধ্যে একে অপরকে আল্লাহর পরিবর্তে নিজেদেরকে নিজেরা রব বানাবো না। কাল আবু সুফিয়ান, আবু সুফিয়ান বলে ফালাম্মা ক্বালা মা ক্বালা আফরাগা মিন কিরাআতিল কিতাব। এই বাদশাহ হিরাকল যখন চিঠি পড়লো, চিঠি পড়ার পরে যখন সে অবসর হলো আর কিছু কথা বলল, কাসুরা ইনদাহু আস-সাখাব, তার কাছে হট্টগোল লেগে গেল, চিল্লাচিল্লি শুরু হয়ে গেল। ফারতাফাআতিল আসওয়াতু, তখন আওয়াজ বেড়ে গেল। উখরিজনা, আমাদেরকে বের করে দেওয়া হলো। আবু সুফিয়ান বলে ফাকুলতু লি আসহাবি হিনা উখরিজনা, আমরা যখন বাদশাহ হিরাকলের দরবার থেকে বের হলাম তখন আমি আমার সাথীদেরকে বললাম লাকাদ আমিরা আমরু ইবনে আবি কাফসা। ইবনে আবি কাফসার বিষয়টা তো অনেক মারাত্মক। আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের পূর্বপুরুষদের একজনের নাম ছিল আবু কাফসা। তো ওই দিকে ইঙ্গিত করে সে বলল, রাসূলের মায়ের বংশের দিকে। তো ওই দিকে ইঙ্গিত, কেউ কেউ বলছে হালিমা সাদিয়ার স্বামী ছিল আবু কাফসা, এরকম বিভিন্ন বলা হয়েছে। তো আবু সুফিয়ান যে কথাটা বললো তা হলো এই, ইবনে আবি কাফসার মানে আবু কাফসার পুত্রের ব্যাপারটা তো মারাত্মক, যে ইন্নাহু ইয়াখাফুহু মালিক বনিল আসফার, তাকে আজকে হলুদ বর্ণের লোকদের বাদশা ভয় পায়। মানে ও রোমানরা কি লাল, লাল মিশ্রিত সাদা, সাদা লোকেরা সাদা লোকদের বাদশা পর্যন্ত তাকে ভয় পায়। বিষয়টা অনেক দূর গড়িয়ে গেছে।
ফামা জিলতু মুকিনান, আবু সুফিয়ান বলে যে তখন থেকে আমি বুঝতে পারলাম, আমার মধ্যে একথা বিশ্বাস হয়ে গেছে, আন্নাহু সাইয়াজহারু, তিনি একসময় বিজয় লাভ করবেন। হাত্তা আদখালাল্লাহু আলাইহিল ইসলাম, এবং শেষ পর্যন্ত আল্লাহ তাআলা আমাকেও ইসলামের মধ্যে প্রবেশ করিয়েছেন। আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করেছেন পরে, মক্কা বিজয়ের পরে। ওয়াকানা ইবনুন নাতুর সাহেবা ইলিয়া ওয়া হিরাকাল সুকুফুন আলা নাসারা শাম ইউহাদ্দিসু আন্না হিরাকাল হিনা কাদিমা ইলিয়া আসবাহা ইয়াওমান খাবিসান নফসে। ইবনে নাতুর নামে একজন লোক, এই লোকটা যিনি ইলিয়ার গভর্নর ছিলেন, এই লোকটা বাদশাহ হেরাকেলের বন্ধু ছিল। হেরাকাল ইউসুকুফুন আলা নাসারা শাম, শামের নাসারাদের সে ছিল কাজী বা বিচারক, গভর্নর ছিল। ইউহাদ্দিসু আন্না হেরাকাল হিনা কাদিমা ইলিয়া, এই ইবনে নাতুর বলেন হেরাকেল যখন ইলিয়া আগমন করলেন, আসবাহা ইয়াওমান খাবিসান নফসে, একদিন সকালে সে ঘুমের থেকে উঠল, তার চেহারা একেবারে মলিন, খুব ক্লান্ত এবং চিন্তাগ্রস্ত। ফাকালা বাদু বাতারিকাতিহি কদ ইস্তানকারনা হাইআতাকা, তখন বাদশাহ হেরাকেলকে তার সঙ্গে যে বড় বড় বিশিষ্ট লোকজন ছিল, বিজ্ঞজনেরা ছিল, বাতারেকা খাস লোকদেরকে বলা হয়, তার শাসনের পরামর্শ পরিষদের যারা বড় বড় ছিল, এরা বলতে লাগলো যে আমরা তোমার আজকের চেহারাটা কেমন যেন মলিন দেখতে পাচ্ছি, চেহারাটা কেমন যেন অপরিচিত মনে হচ্ছে, মানে ফ্যাকাশে মনে হচ্ছে। ক্বালা ইবনুন নাতুর ওয়া কানা হিরাকাল হাজ্জা ইয়ানজুরু ফিন নুজুম, ইবনে নাতুর বলেন যে হেরাকেল এমনি জ্যোতিষীও ছিল, সে তারকার দিকে লক্ষ্য রাখত। ফাকালা লাহুম হিনা সাআলুহু, তো যখন তাকে জিজ্ঞেস করা হল হেরাকেলকে যে আপনি এই চেহারা ফ্যাকাশে এবং মলিন কেন, দুশ্চিন্তাগ্রস্ত মনে হচ্ছে, তখন বাদশাহ হেরাকেল বললেন ইন্নী রাআইতু আল-লাইলাতা হিনা নাযারতু ফিন নুজুম মালিকাল খিতানে কদ যাহারা, আমি যখন আজকের রাত্রে তারকার দিকে তাকাইলাম, তখন দেখতে পেলাম যে মালিকাল খিতান, খতনাকারীদের বাদশাহ প্রকাশ পেয়েছেন, আগমন করেছেন। খতনাকারীদের বাদশাহ, যারা খতনা করে, এদের বাদশাহ প্রকাশ পেয়েছে। ফামান ইয়াখতাতিনু মিন হাযিল উম্মাহ, তোমরা একটু খোঁজ নাও এই উম্মতের মধ্যে বর্তমান যুগে কারা খতনা করে। ক্বালু লাইসা ইয়াখতাতিনু ইল্লাল ইয়াহুদ, তো লোকেরা বলল এই যুগে তো খতনা করে শুধুমাত্র ইহুদিরা, ইহুদিরা ছাড়া কেউ খতনা করে না, কাজে আপনার নিয়ে কোনো চিন্তার কারণ নাই। ফালা ইউহাম্মান্নাকা শানুহুম, আপনি এদের বিষয় নিয়ে এত চিন্তা করার কোনো কারণ নাই। অক্তুবিলা মাদাইনা মুলকিকা ফালিয়াকতুলু মান ফীহি মিনাল ইয়াহুদ, আপনি এখন একটা ফরমান জারি করে দেন আপনার দেশের সব গভর্নরদের কাছে, ইহুদি যারা যেখানে পাওয়া যায় তাকে যেন হত্যা করা হয়। ফাবাইনাহুম আলা আমরিহিম, তো এরা এই বিষয়টা নিয়ে এরকম ভাবে দুশ্চিন্তায় ছিল। উতিয়া হেরাকল রাজুলিন উরসিলা বিহি মালিকু গাসসান, এমন সময় হেরাকেলের কাছে একটা চিঠি আসলো, মূলত চিঠি যেটা আগে গেল ওই চিঠিটার এখন শুরু অংশ। হেরাকেলের কাছে একটা চিঠি আসলো যেটা মালিক গাসসান তার কাছে পৌঁছেছে। ইখবিরুহুম আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবরগুলো বাদশাহ হেরাকেলকে জানাচ্ছিল এই চিঠিতে। ফালাম্মা ইস্তাখবারাহু হেরাকেল ক্বালা ইযহাবু, হেরাকেল যখন এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর সম্পর্কে জানতে পারলো, তখন সে বলল যে যাও ওখানে লোক পাঠাও। ইযহাবু ফানজুরু আমুখতাতানুন হুয়া আমলা, তোমরা খোঁজ নিয়ে দেখো যে তার খতনা করানো কিনা, তারা খতনা করে কিনা। ফানাজারু ইলাইহি, তারা সেখানে গেল, দিয়া যাচাই বাছাই করলো। ফাহাদ্দাসুহু আন্নাহু মুখতাতানুন, তারা বলল হ্যাঁ তিনি খতনাকৃত এবং তার লোকেরা খতনা করে। ওয়াসালুহু আনিল আরব, আরবদের সম্পর্কে জিজ্ঞেস করলো। ফাকালা হুম ইয়াখতাতিনুন, তারা খতনা করে। ফাকালা হেরাকেল হাদা মালিকু হাযিল উম্মাহ, হেরাকেল বলল যে এই লোকই হচ্ছে এই উম্মাহ, এই আরব জাতির এখন তিনি বাদশাহ হবেন, তিনি নেতা হবেন। কদ যাহারা, যিনি প্রকাশ পেয়েছেন।
সুম্মা কাতাবা হেরাকল ইলা সাহিবিল লাহু বিরুমিয়া। এরপরে হেরাকেল তার একজন বন্ধু ছিল রুমিয়া নামক এলাকায়, এটা রোমের রাজধানী, সেখানে রুমিয়ার মধ্যে একজন তার বন্ধু ছিল। ওয়াকানা নাজিরুহু ফিল ইলমে, এই লোকটা এলেমের দিক থেকে বাদশাহ হেরাকেলের সমপর্যায়ের ছিল, মানে সেও আলেম ছিল, বাদশাহ হেরাকেল নিজেও আলেম ছিল এবং সত্যের সন্ধানী ছিল, আর ওই লোক আলেম ছিল। তো তার কাছে পাঠাইল ইলা হেমস, ওয়াসারা হেরাকেল ইলা হেমস, এবং হেরাকেল হেমস শহরে গেল। শামের একটা এলাকা নাম হেমস, এই হেমস শহরে যেমন আমাদের এখন বর্তমান বিশ্বের বড় বড় নেতা যারা, তারা বিভিন্ন জায়গায় অবকাশ যাপনের জন্য যায়, এরকম হেমস শহরে গেল এবং সেইখানে একেও খবর দিল। ফালাম ইয়ারিম হেমস হাত্তা আতাহু কিতাবুন মিন সাহিবিহি ইউয়াফিকু রা'ই হেরাকেল। তো এ সময় হেমসে গিয়ে যখন তিনি অবস্থান নিলেন, এই সময় তার কাছে ওই যে তার বন্ধু রুমিয়ার যে ছিল তার চিঠি আসলো। তাতে দেখা যায় হেরাকেলের যে মত, সেই মতের সঙ্গে সে একমত পোষণ করেছে। আলা খুরুজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন, নবী আগমন করেছেন। ওয়া আন্নাহু নবিয়্যুন, এবং তিনি নবী। ফাআদিনা হেরাকেল লিউজামায়ে রুম ফি তাসকারাতিন লাহু বিহেমস। বাদশাহ হেরাকেল হেমস শহরে তার যে খাস অবকাশ কেন্দ্র ছিল, এখানে সে বড় বড় রোমের বড় বড় যারা তার নেতৃবৃন্দ, শাসন কার্যের যারা বড় বড় লিডার, যারা বিচক্ষণ, এদের সবাইকে ডাকলো। সুম্মা আমারা বিআবওয়াবিহা, এরপরে বলল যে দরজাগুলো সব বন্ধ করে দাও। ফাগুল্লিকাত, দরজাগুলো সব ভালো করে বন্ধ করো। দরজাগুলো সব বন্ধ করে দেওয়া হলো। সুম্মা ইত্তালা, এরপরে সে ভাষণ দিল এমন এক জায়গার থেকে যেটা একটু উপরে। আমাদের দেশে যেমন মসজিদে ওই যে অনেক হাত দোতলা থাকে, তো এরকম সম্ভবত তার এইটা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ছিল, উপর থেকে বক্তব্য দেওয়া যায়। তো উনি উপরে আলাদা ওখান থেকে বক্তব্য দিলেন। সুম্মা ইত্তালা ফাকালা, এবং বললেন ইয়া মাশার রোম, হে রোমের জনগণ, হাল্লাকুম ফিল ফালাহি ওয়ার রুশদে, তোমরা কি চাও সফলতা অর্জন করতে এবং সঠিক পথে আসতে? ওয়াইয়াসবুতা মুলকুকুম, এবং তোমাদের ক্ষমতা, তোমাদের শাসন স্থায়ী হোক, এটা কি তোমরা চাও? যদি চাও তাহলে ফাতাবায়াউ হাদান নবী, তোমরা এই নবীর অনুসরণ করো। এই ঘোষণা দেওয়া মাত্র ফাহাসু হাইসাতা হুমুরিল ওয়াহাস ইলাল আবওয়াব, পাগলা গাধা যেরকম নাচানাচি করে, হুমুরুল ওয়াহাস জঙ্গলি গাধা যেরকম নাচানাচি শুরু করে, এইরকম সবাই নাচানাচি দৌড়দৌড়ি শুরু করলো দরজার দিকে সব ভাগার জন্য। দরজা আগের থেকে বন্ধ করা ছিল, বাইরে থেকে বন্ধ করা ছিল। হুমুল ওয়াহাস ফাওয়াজাদুহা কদ গুল্লিকাত, এরা এখান থেকে ওয়াকআউট করবে আর কি। তো ওয়াকআউট করতে গিয়ে দেখে যে দরজা বন্ধ, কি করা যাবে, পালাইতে পারলো না। ফাওয়াজাদুহা কদ গুল্লিকাত ফালাম্মা রা হেরাকলু নাফরাতাহুম, হেরাকেল যখন এদের এই অপছন্দনীয়তা, এটাকে তারা পছন্দ করে, এটা যখন লক্ষ্য করলো, আইসা মিনাল ঈমান, এবং ঈমান থেকে যখন নৈরাশ হয়ে গেলেন যে এরা ঈমান আনবে না আসলে, কাল আরুদ্দুহুম আলাইয়া, বাদশাহ হেরাকেল বললেন তার খাস লোকদেরকে, এদের সবাইকে বসতে বলো, বসাইয়া ফিরে সবাইকে ফেরত নিয়ে আসো, সবাইকে বসতে বলো। কথা ঘুরে দিচ্ছে এখন, এটাই দুনিয়াদাররা করে, তারা বুঝে যে এটা সত্য, তারপরেও কালা, এখন দেখেন সে কি বলছে, কালা ইন্নী কুলতু মাকালাতি আনিফান, আমি এখন তোমাদেরকে যা বলেছিলাম এটা বলেছিলাম কেন জানো? আখতাবিরু বিহা সিদ্দাতাকুম আলা দীনিকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করলাম যে তোমরা তোমাদের দিনের উপরে কত মজবুত আছো, তোমরা যে দিনের উপর তোমরা আছো এরপর কত মজবুত আছো, আমার কথায় তোমরা তোমাদের দিন ত্যাগ করো নাকি অটল থাকো, এটা পরীক্ষা করার জন্য আমি এটা বলেছি। ফাকাদ রাআইতু, আমি দেখলাম যে না, তোমরা তোমাদের দিনের উপর অটল আছো, মজবুত আছো, তোমরাই পারবে। এভাবে একটা ভাষণ দিয়ে এদের খুশি করে দিল। ফাসাজাদু লাহু, এখন ওরা সবাই খুব খুশি, তারা সবাই তাকে সেজদা করলো। অরদু আনহু, এবং তার প্রতি সবাই আবার সন্তুষ্ট হয়ে গেল। ফাকানা যালিকা আখিরা শানে হেরাকেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা ছিল বাদশাহ হেরাকেলের শেষ পরিণতি। তো এখানে যে বিষয়টা আসছে, এখানে আমাদের একটা আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত সম্পর্কে জানলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি লিখেছেন। সেই চিঠির ভাষা একদিকে ছিল সংক্ষিপ্ত, আর একদিকে ছিল আপসহীন।
ছিল প্রথম বিসমিল্লাহির রহমানির রহিম। এটা বলেছিলাম যে লেখার শুরুতে বিসমিল্লাহ আসবে। আমার দেশের নেতা নেত্রীরা ওই যে ঘোষক আর জনকের মুরিদরা, ঘোষকরা বিসমিল্লাহ বলে, জনকরা প্রায় বিদায় হাজার ভাষার বিসমিল্লাহ নাই। তো বিদায় হাজার ভাষার বিসমিল্লাহ থাকবে নাকি? বিসমিল্লাহ তো লেখার জিনিস। আল্লাহ নবীর যত চিঠিতে বিসমিল্লাহ আছে, হুদাইবিয়ার সন্ধিতে বিসমিল্লাহ আছে, এরকম ভাবে সুলাইমান আলাইহিস সালাম যে চিঠি লিখছেন সেখানে কি আছে? এখানে বিসমিল্লাহ আছে। তো বিসমিল্লাহ লেখলেন, বোঝা গেল লেখার শুরুতে বিসমিল্লাহ থাকবে, আর বলার শুরুতে খুতবাতুল হাজত থাকবে। এরপরে লেখলেন মিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাসূলিহি, আল্লাহর বান্দা এবং আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, ইলা হেরাকেল, হেরাকেলের কাছে, আজিমুর রুম, রোমের প্রধান ব্যক্তি। আমি এখানে বলেছিলাম যে অমুসলিমদের যে দাওয়াতের কাজের জন্য কোন বিশেষণ থাকে, এটা উল্লেখ করা যেতে পারে, যাতে তার সম্মান প্রকাশ পায়। এটা হাদিস থেকে বোঝা যায়। তবে তাকে ফুলাবার জন্য না, অথবা আমাদের দুনিয়াতে কি আছে, কোন স্বার্থ, সামান্য স্বার্থের জন্য এই ফাসেকদের প্রশংসা করে, এগুলো হাদিসে নিষেধ আছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেন, সালামুন আলা মানিত্তাবাল হুদা। কি সুন্দর সালাম! সালাম ওই ব্যক্তির প্রতি যে হেদায়েত অনুসরণ করে। তার মানে তুমি যদি হেদায়েতকে অনুসরণ করো তাহলে তোমার প্রতি সালাম, না করলে তোমার সালাম নাই। এরপরে বললেন, আম্মা বাদু ফাইন্নী আদউকা বিদায়াতিল ইসলাম, আমি তোমাকে ইসলামের দাওয়াত পেশ করছি। আসলিম তাসলাম, ইসলাম কবুল করো, শান্তিতে বসবাস করো। ইউতিকাল্লাহু আজরাকা মাররাতাইন, আল্লাহ তাআলা তোমাকে ডবল উজরত দিবেন। ডবল উজরত, এক তো সে আহলে কিতাব, সেটা সে উজরত পাবে, আর এখন ইসলাম গ্রহণ করলে সে এটার উজরত পাইল। ফাইন তাওয়াল্লাইতা, আর যদি তুমি এর থেকে বিমুখ হয়ে যাও, মুখ ফিরিয়ে নাও, তাহলে ফাইন্নামা আলাইকা ইসমাল ইয়ারিসিন, তাহলে তুমি নিজের গুনাহগার নিজে হইবা, আর তোমাদের প্রজা যারা এদের গুনাহ তোমার উপর বর্তাবে। এরপরে কোরআনে আয়াত লিখে দিলেন, ওয়া আহলাল কিতাব, হে আহলে কিতাবরা, তাআলাউ ইলা কালিমাতিন, তোমরা আসো একটা কালেমার দিকে, একটা কালেমার দিকে, একটা কালেমা মেনে নেই। এটা ঐক্যের সূত্র। এটা আজকে অনেকে আমাদেরকে বলে সবার সাথে ঐক্যবদ্ধ হইয়া, ঐক্য হতে রাজি আমরা, কিন্তু ঐক্য হবে কিসের ভিত্তিতে? এই আয়াতের ভিত্তিতে। তাআলাউ ইলা কালিমাতিন, একটা কালেমার অধীনে আসো, একটা কালেমার দিকে আসো। সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম, যা আমাদের মাঝে তোমাদের মাঝে সমান। তোমরাও স্বীকার করো, আমরাও স্বীকার করি, আসো এটার মধ্যে একত্র হই। আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, এক নাম্বার হচ্ছে আমরা আল্লাহ ছাড়া আর কারো আনুগত্য করব না, কারো গোলামি করব না, কারো ইবাদত করব না। এর মধ্যে সবে শেখাচ্ছে। আমরা আমাদের আহলে কিতাব যারা আছে বর্তমান আলেমরা, সবাইকে ডাক দেই যে আসুন আমরা আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো গোলামি করব না, রাষ্ট্রে করব না, কোন পীরের করব না, কোন শাসকের করব না, কোন যাজকের করব না, কোন তরিকার করব না, একমাত্র আনুগত্য করব কার? আল্লাহর হুকুম মেনে চলবো। আমরা এটার দাওয়াত দিচ্ছি। এইটার মধ্যে আসলে আমাদের কোনো ইখতিলাফ নাই। আমাদের একটা দল থাকবে, তার নাম ইসলাম। তার নাম কি? আমাদের একটা সংবিধান, সেটার নাম কোরআন। এরকম ভাবে আমাদের একটা কালিমা, এটার নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এটার মাধ্যমে আমরা ঐক্য হব। কোরআনের জন্য বলছে, আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। একটা বট বৃক্ষ, বট গাছ, বট গাছ ছায়া দেয় না, কিন্তু বট গাছের মূল একটা কাণ্ড, এখান থেকে আস্তে আস্তে ছড়ায়, তার শাখা প্রশাখা হয়। আল্লাহ বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে কালিমাতুন তাইয়্যিবা, পবিত্র কালিমা। এটা এই বৃক্ষের মতো, বিশাল গাছের মতো। কালিমাতুন তাইয়্যিবা কাশাজারাতিন তাইয়্যিবা, একটা গাছের মতো। আসলুহা সাবিতুন, যার মূল প্রতিষ্ঠিত, লা ইলাহা ইল্লাল্লাহ। ফারউহা ফিস সামা, যার শাখা আকাশে। ঠিক এরকম লা ইলাহা ইল্লাল্লাহর অনেক শাখা আছে। মূল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, শাখা মানে হচ্ছে লা ইলাহা মানলে পরে তার সালাত আদায় করতে হবে। ওই যে একজনে বলছিল লা ইলাহা ইল্লাল্লাহ তো মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি, তাহলে ইবাদত করার কি প্রয়োজন? লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, বাস, আর কিচ্ছু লাগবে না। মুরজিয়াদের আকীদা। এই জন্য মুরজিয়াদের আকীদা হচ্ছে ইসলাম, এগুলো সামনের আলোচনায় আসবে ইনশাআল্লাহ, আগামী জুমাতে এগুলো আসবে, কোন ফেরকার কি আকীদা। মুরজিয়াদের আকীদা হলো
একটা লোক যদি অন্তরে বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহ, বাস এরপরে সে যত অন্যায় করুক, পাপ করুক, সে আর ইসলাম থেকে বের হবে না। তাদের যুক্তি আছে। যুক্তি দেয় কি, কাফের অবস্থায় যদি ইবাদত করে কোনো সওয়াব আছে? তো কাফের অবস্থায় ইবাদত করলে যদি সওয়াব না থাকে, তাহলে ঈমানদার অবস্থায় গুনাহ করলে গুনাহ হবে কেন? এই জন্য লেখছে আল মাসিয়াতু লা তাদুররু মাল ঈমান কামা আন্না তাআতা লা তানফাউ মাল কুফর। ঈমান থাকা অবস্থায় তাদের কাছে ঈমান হচ্ছে ওই যে অন্তরে বিশ্বাস করা, লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করা। এই ঈমান থাকলে আর যত পাপ করো, অন্যায় করো, গুনাহ করো, হারাম করো, চুরি করো, জিনা করো, বদমাশি করো, কোনো অসুবিধা নাই। কারণ যেরকম ভাবে কাফের অবস্থায় ইবাদত করলে লাভ নাই, এরকম ঈমান অবস্থায় গুনাহ করলে ক্ষতি নাই। বুঝাই দিল। আমার দেশে কিন্তু আসলে সব মুরজিয়া। এই যে যারা বলে নামাজ লাগে না, এগুলো কি? এগুলো মুরজিয়া। আজকে আন্দোলন করে জিজ্ঞেস করেন না, আন্দোলন করে এক লোক মারা গেল, আমরা ধন্যবাদ যারা যে আন্দোলনে নামছে, কিন্তু আগে ক্লিয়ার হতে হবে তুমি কার বিরুদ্ধে আন্দোলন করছো, কিসের জন্য। আন্দোলন কোন একটা ইস্যুতে হবে না, আন্দোলন হবে কিসে? কোরআনের বিধান কায়েম করার জন্য। ওরা তো বিধান একটা অমান্য করে নাই, আগে যেগুলো অমান্য করে সেগুলোকে বৈধ হয়ে গেল। কাজী আল কোরআনের বিধানের জন্য লড়াই করবো, ঠিক আছে। এখন লড়াই করবো যাদের বিরুদ্ধে, আগে তাদের বিরুদ্ধে আমাদের ক্লিয়ার হতে হবে যে তারা মুসলমান না কাফের। এটা ক্লিয়ার নাই। আপনি জিজ্ঞেস করেন না এই আলেমদেরকে যারা মিছিল করে, আজকে গিয়ে জিজ্ঞেস করবেন যে আচ্ছা আপনারা যে মিছিল করছেন, আমরাও চাই এতে অংশগ্রহণ করতে। তো আমরা যে আগে জিজ্ঞেস করতে চাই যে যারা আল্লাহর বিধান মানে না, আল্লাহর বিধানকে অস্বীকার করে, এই যুগে চলে না, তুচ্ছতাচ্ছিল্য করে, উপহাস করে, এরা মুসলমান না কুফফার? যদি বলে মুসলমান, তাহলে মুসলমানদের বিরুদ্ধে আন্দোলন করলে বাগাওয়াত হবে। কি হবে? বাগাওয়াত হবে, বাগী হিসেবে শাস্তি হবে আর উল্টা শরীয়তে। আর যদি বলেন কুফফার, তাহলে ঠিক আছে। কিন্তু কুফফার কি বলবে এরা? এরা না না কুফফার না, ঈমান আছে এদের। কি আছে? লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে। তো আমাদের মনে রাখতে হবে আগে বিষয়গুলো ক্লিয়ার হতে হবে। তো এজন্য আমরা বলি লা ইলাহা, আল্লাহ ছাড়া কারো হুকুম মানব না, কোন শাসকেরও না, কোন আলেমেরও না, কোন পীরের না, কোন বুজুর্গের না, সব ক্ষেত্রে আমরা হুকুম মানব কার? এরপরে ওয়ালা নুশরিকা বিহি শাইআ। আরেকটা অপশন আছে, আল্লাহটাও মানবো আর কিছু কিছু ওদেরটাও মানবো, না সেটাও করা যাবে না। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরীক করব না, এটা 2 নম্বর শর্ত। 3 নম্বর ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আমরা নিজেদের মধ্যে একজন অপরজনকে রব বানাবো না, মানুষকে রব বানাবো না। এই যে রব বানানো, আল্লাহর যে কাজগুলো আছে এইগুলো যাদের দেওয়া হয়েছে, ওরা আল্লাহর আইন বাতিল করে, বিকল্প আইন তৈরি করে, ওরা শরিয়া প্রণয়ন করে। এই যে আল্লাহর পরিবর্তে যাদেরকে রব বানানো হচ্ছে, এরকম আমরা বানাবো না। ফাইন তাওয়াল্লাউ, যদি এটা মেনে নেয়, ফাকুলু শাহাদু, ও তারা যে মুখ ফিরিয়ে নেয়, মানলে তো আলহামদুলিল্লাহ ভালো কথা। আর যদি না মানে, মুখ ফিরিয়ে নেয়, তো তোমাদের কোনো ভয় নাই, তোমরা জানিয়ে দাও, সাফ বলে দাও, ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন, তোমরা জানিয়ে দাও আমরা মুসলিমুন। আমরা কি? আমাদের পরিচয়টা এখানে আছে, বিআন্না, আমরা মুসলিমুন। আমরা কি না আর কিছু আছে? আমরা মুসলিমুন, বাস এইটাই আমাদের পরিচয়। এই পরিচয় আমরা দেব সব জায়গায়। আমাদের ভাইদের মধ্যে অনেকে এখনো জিজ্ঞেস করে আমাদের দল আছে কিনা। আরে ভাই, কেউ যদি বলে আপনি কোন দল করেন, জামাত করি, আর কোনো প্রশ্ন নাই। যদি কলে কোনটা করেন, মজলিস করি, আপত্তি নাই। আপনি কোন দল করেন, ইসলামী আন্দোলন করি, আপত্তি নাই। আপনি কোন তরিকার লোক, চিশতিয়ার, কোন আপত্তি নাই, আর কোনো প্রশ্ন নাই। আপনি কোন তরিকার, সাবেরিয়ার, কোনো প্রশ্ন নাই। আপনি কোন তরিকার, কাদেরিয়া, নকশবন্দি, কোনো প্রশ্ন নাই। কিন্তু আপনি যদি বলেন যে আমি মুসলিম, তাহলে আবার প্রশ্ন। ভাই মুসলিম তো বুঝলাম, এরপরও তো একটু আছে, কোন দল করেন, দলের নামটা কি? ইসলাম একটা দিন, আমরা মুসলিম, এই পরিচয় দিলে দ্বিতীয় প্রশ্ন আসে। আর অন্যগুলোর জন্য কি আসে না? দ্বিতীয় প্রশ্ন আসে না। তার মানে ইসলামটাকে এমন ভাবে ভাগ করা হয়েছে, এখন যদি কেউ নিজের নাম দেয় মুসলিম, এতে কি হয় না? সন্তুষ্ট হয় না। এটাই হয়। এই জন্য বলছি ইসলামকে পুনরুদ্ধার করতে হবে। কি করতে হবে? সেই পুনরুদ্ধার করার দায়িত্ব আপনাদের, যাদেরকে আল্লাহ তাআলা ইসলাম বুঝার তৌফিক দান করেছেন। এই জন্য আমি ব্যক্তিগতভাবে দল তৈরি করার বিভিন্ন নাম হতে পারে। সাহাবীদের মধ্যে উপাধি ছিল আনসার, মুহাজির, কিন্তু তাদের নাম ছিল মুসলিম। নাম ছিল কি? এগুলো কোনো নাম ছিল না, এগুলো কোনো দল ছিল না।
আনসারের একটা দল, মুহাজিরদের একটা দল, এটা ছিল নাকি? বরং কোরআনে প্রতিবাদ করেছে, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়ান লাস্তা মিনহুম ফি শাইইন। নিশ্চয়ই যারা তাদের দ্বীনকে তাফরিক করেছে, বিভক্ত করেছে, ফেরকাবন্দি করেছে এবং বিভিন্ন দলে দলে ভাগ করে দিয়েছে, লাস্তা মিনহুম ফি শাইইন, আপনি তাদের মধ্যে কোনো অংশী নন, আপনার সঙ্গে এদের কোনো সম্পর্কই নেই। এরকম ভাবে প্রতিবাদ করা হয়েছে। যুগে যুগে এই দলগুলো তৈরি করেছে কারা? বড় বড় আলেমরা। কোরআনে বলছে, ওমা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বাদি মা জাআতহুমুল বায়িনাত। ওমা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাবা, যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, আসমানি কিতাব দেওয়া হয়েছিল, বড় বড় আলেম, এরা আল্লাহর দ্বীনকে বিভক্ত করেছে। কখন? মিন বাদি মা জাআতহুমুল বায়িনাত, তাদের কাছে সুস্পষ্ট বিধান আসার পরে, আল্লাহর দ্বীন আসার পরে তারা দ্বীনকে বিভিন্ন দলে গোত্রে বিভক্ত করে দিয়েছে। কাজে ইসলাম এই জন্য দল তৈরি করা, বিভক্ত তৈরি করা, ভাগে ভাগে ভাগ করে দেওয়া, এটা জায়েজ না হারাম? তবে এখন যদি কেউ পরিচয়ের জন্য একটা দল করে, আমি এটাকে নাজায়েজ বলি না। দলিল দেওয়া ওই যে সাহাবীদের ছিল মুহাজির আনসার, কিন্তু এটা একটা খোরা দলিল। মুহাজির আনসার কি মুসলমানদের কোন দলের নাম না? এটা একটা আমলের প্রেক্ষিতে। এটা দর্জি, একটা দর্জি, এখন এখানে 100 জন মুসলমান একত্র হলাম, একজনে দর্জিগিরি করে, তার নাম দর্জি। একজনে কি করে? ব্যাংকে চাকরি করে, তার নাম ব্যাংকার। একজনে ধোপাগিরি করে, তার নাম ধুপি। এতে কি মুসলমানদেরকে দল করা হয়েছে? তো মুহাজির আনসার হচ্ছে ওরকম, তাদের একটা গুণ, এইগুলোকে ভাগ করে করা যে মুসলমানদের একটা ভাগ, আনসার একটা মুহাজির, এই যে দলগুলো করলো, সেজন্য আমি বলছি এই বিভিন্ন দল আমাদের দেশে আছে। ইসলামিক দল আছে না অনেকগুলো, ইসলামের অনেক দল আছে। এই দলগুলো তৈরি করে মুসলিমদেরকে দলে দলে ভাগ করা হয়েছে। আর যদি কোনো দল না থাকতো, কোনো দল না থাকতো, সবার পরিচয় ছিল মুসলিম, পরিচয় কি? তাহলে যখন কোনো ইসলামের উপর আঘাত আসে তখন সবাই একসাথে নামতো, ঠিক কিনা? আর এখন দল থাকার কারণে এটা ডাক দিল কে? এটা আমিনি ডাক দিছে, আচ্ছা ওখানে যাওয়া যাবে না, আমাদের না। এটা ডাক দিল কে? ওটা নিজামী দিয়েছে, ওখানে যাওয়া যাবে না, ওটা আরেক দল। এটা ডাক দিল কে? চরমনায় পি ডাক দিয়েছে, আচ্ছা ওখানে যাওয়া যাবে না, ওটা আরেক দল। এই কারবার গুলো করলো, ইসলাম তাকে ভাগ করে দিল। এই জন্য মুসলিমদের দল একটা, তার নাম ইসলাম। তার নাম কি? আমাদের পরিচয় কি? এই পরিচয়ে কোন, কারণ আমরা যদি আরেকটা দল দিই তাহলে আমাদের মৃত্যুর পরে আবার আরেকটা কি হবে? আরেক ফেরকা তৈরি হবে। এই জন্য সোজা আমরা ইসলামের একজন খাদেম, ইসলামের একজন সৈনিক, ইসলামের কথা বলবো। আল্লাহর নবী যে ইসলামের দাওয়াত দিয়েছিলেন, ওই ইসলামের দাওয়াত দিব। আল্লাহর নবীর সময় ইসলামের মধ্যে কয়টা তরিকা ছিল? সেটা নাম ছিল কি? আর কোন তরিকা ছিল? আর কোন দল ছিল? আমরা ওই দাওয়াত দিতে থাকবো। এখন বলবেন যে এইটা দিয়ে কি আপনারা পারবেন কিছু করতে? এইটা বলে আপনাকে দেখবে শেষ করে, আপনারা এই দিয়ে কি করবেন? আপনার কি আছে? আমাদের কিচ্ছু নাই। আমরা তবুও সহি রুটে মুসলিমদেরকে পথ দেখাতে চাই, যে মুসলিমদের এই পথ। আমরা না পারি, আমরা 1000 বছরের একটা টার্গেট নিয়ে কাজ করব। ওই 1000 বছর পরে এই বাংলাদেশের সব ফেরকা মেরকা সব ভেঙ্গে চুরে মুসলিমরা একজন খলিফা, একজন ইমামের অধীনে একত্র হবে, সেদিন সঠিকভাবে ইসলাম কায়েম হবে। আর এখন যদি ইসলাম কায়েম হয়, সেই ইসলাম কি আল্লাহর নবীর ইসলাম কায়েম হবে না তরিকার ইসলাম কায়েম হবে? দলের ইসলাম কায়েম হবে। অমুক দলের ইসলাম, অমুক তরিকার ইসলাম, এছাড়া কিছু হবে নাকি? এই জন্য ইসলামকে দল মুক্ত করতে হবে, ফেরকা মুক্ত করতে হবে।